এখন আমরা একটি প্রশ্ন দেখব, পি মাইনাস কিউ ইজ ইকাল টু আর হলে দেখাও যে পি কিউ মাইনাস কিউ 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 টু দি পাওয়ার কিউ মাইনাস আর কিউব ইজ ইকাল টু 3 pqr। এখন এই অঙ্কটা আমরা একটু দেখবো, খুবই চমৎকার একটি অঙ্ক। তো তার আগে বলি, যারা আমাদের ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো। যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। এখন আমরা একটু খেয়াল করি, পি মাইনাস কিউ ইজ ইকাল টু আর এটা দেওয়া আছে। তাহলে এই জায়গায় আমরা যে বিষয়টা খেয়াল করব, আবার এখানে আমাদের বলা হচ্ছে তিনটাতে কিউব ইজ ইকাল টু 3 pqr। আমরা যদি দেওয়া আছে থেকে শুরু করি, তাহলে পি মাইনাস কিউ ইজ ইকাল টু আর। এখন এটা আমরা ঘন করে দেব, পি মাইনাস কিউ ঘন করলে যেটা হয়, আমরা ঘন যখন করব অবশ্যই সাইড নোট দিয়ে দেব, ঘন করে পাই। এখন এ মাইনাস বি হোল কিউব যেটা আছে, আমরা এখানে একটা সূত্র করব, অর্থাৎ মান নির্ণয়ের সূত্র, পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস 3 pq পি মাইনাস কিউ। কেন? কারণ আমরা সূত্র জানি এটা। যেমন আমরা এইটা পেলাম কিভাবে, যেমন আমরা এ কিউ মাইনাস বি কিউ যদি সূত্র করি, তাহলে এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি করি। এখন এই অংশটা ইজ ইকুয়াল টু, তাহলে কি আমরা এটা লিখতে পারি কিনা যে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, এটা লেখা যায়। তাহলে আমরা এই সূত্র থেকে আমরা পেলাম এটা, এটা আমরা বসালাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের প্রমাণ অলরেডি শেষের পথে। পি কিউ মাইনাস কিউ কিউ, পি কিউ মাইনাস কিউ কিউ পেলাম। এখন মাইনাস আর কিউ এখানে ইজ ইকুয়াল টু আর কিউ, ওটা এই পাশে নিয়ে আসলে আমাদের মাইনাস হয়ে যাবে। এখন 3 pq আর নাই, এই ইজ ইকুয়াল টু, এইটা ইজ ইকুয়াল টু আর কি আমাদের দেওয়া আছে কিনা, পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু আর আমরা লিখতে পারি। তাহলে পি কিউ মাইনাস কিউ কিউ 3 pq এইটা ইজ ইকুয়াল টু আর, আর ওই পাশে আছে। এখানে আমরা লিখতে পারি যে মান বসিয়ে পাই, অবশ্যই সাইড নোট দিতে হবে মান বসিয়ে। এখন আমরা এখান থেকে আমরা এবার একটু প্রমাণ যেটা আছে সেইটা আমরা একটু ক্লিয়ার করি। পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ, এই যে আর, সেই আরটা আমরা এই পাশে নিয়ে আসলাম, ইজ ইকুয়াল টু এই যে এই পাশে যে 3 pqr সেটা আমরা ওই পাশে নিয়ে যাব। ওই পাশে নিয়ে গেলে আমরা জানি অবশ্যই আমাদের সাইন পরিবর্তন হয়, অর্থাৎ এই যে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাহলে 3 pqr। আর এই পাশের আর এই পাশে আসছে, এখানে কিছু নাই, তার মানে প্লাস ছিল, এই পাশে আসার সাথে সাথে সেটা হয়ে গেল কি মাইনাস। তাহলে আমরা যারা বিগিনার একেবারে নতুন তাদের ক্ষেত্রে বলি, তাহলে এই যে সাইড চেঞ্জ গুলো আমাদের মাথায় রাখতে হবে সবসময়। তো এটাই হচ্ছে আমাদের প্রুফড, বা সরি দেওয়া আছে। তাহলে আমরা শর্ট লিখি, শর্ট লিখলাম।